বাঁচাতে হবে, বাঁচানোর একটা রাস্তা বের করা যায়। আমরা লোক পাঠাতে পাঠাতে ম্যাজিস্ট্রেট জোগাড় করতে করতে পাহাড় থেকে শেষ করে ফেলি। এই হচ্ছে তো আমরা তার জন্য একটা মনিটরিং সিস্টেম চেয়েছি, টু পুট আওয়ার রেকর্ড স্ট্রেট। আপনারা এখানে যে ফাইলটা দেখতে পাচ্ছেন, আমরা ডিসি মহোদয়দের কাছে লিখেছিলাম যে তার ডিস্ট্রিক্টে কি পরিমাণ পাহাড় এবং টিলা আছে, ল্যান্ড রেকর্ড দেখে উনি যেন একটা তালিকা আমাদেরকে পাঠান। তো বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটি তারা বলেছে যে আমরা তো পুরোটাই প্রায় পাহাড়, আলাদা করে আমরা পাঠাচ্ছি না। সরকার একটা আইন করেছিল, 19টা জেলার জেলা প্রশাসককে প্রধান করে কমিটি করে দিয়েছিল, কারণ 19টা জেলাতেই পাহাড় ছিল। একজন ডিসি বললেন যে ওনার জেলাতে আর পাহাড় নেই, সুতরাং উনি আর ওই তালিকায় থাকবেন না। তাহলে রইল আমার 18টা। 18টা থেকে 3 জন বললো যে আমরা আসলে পাহাড়ময়, এই কাজে আলাদা করে পাঠাতে গেলে পুরোটাই আমাদের ধরা যায় যে পাহাড়। 15টার মধ্যে 12 জন জেলা প্রশাসক থেকে আমরা এই তালিকাগুলো পেয়েছি, দাগ খতিয়ান সহ কোথায় কোথায় কতটুকু পাহাড় আছে, এবং সেটা আমরা এখন বসে বের করছি যে কতটুকু পাহাড় আসলে আমাদের চলে গেছে, তারপর ওনার সাথে আমাদের মিলাতে হবে। এখানে আপনারা যেটা দেখলেন যে পাহাড় কে না কাটে বলেন, পাহাড় সরকারও কাটে, বেসরকারও কাটে। পাহাড় কাটলে আমি যার কাছে যাব সেও পাহাড় কাটে। তো এটাই হচ্ছে আমাদের বাস্তবতা। এখন আজকে যে সাইটগুলো দেখলাম, এগুলো এবং অন্যান্য সাইটগুলো নিয়ে আসলে আমাদের জন্য জনমত তৈরি করাটা সহজ হবে। এইভাবে করে যিনি ইন্ডাস্ট্রিটা করবার জন্য পাহাড়টা কেটে দিয়েছেন, তিনি ইন্ডাস্ট্রিটা পাহাড়টা রেখে করতে পারতেন কিনা সেটা বিবেচ্য আমাদের। এবং আমাদের সমতলে অনেক খাস জায়গা রয়ে গেছে যেগুলো অবৈধভাবে দখল হচ্ছে। তো পাহাড় এমন একটা ইকোসিস্টেম, আপনি একবার কেটে ফেললে আপনি 10টা গাছ কাটলে 20টা গাছ লাগাতে পারবেন। আপনি পাহাড় একবার কেটে ফেললে পাহাড় আর সৃষ্টি করার কিন্তু কোনো সুযোগ নেই। ফলে পাহাড় উন্নয়ন প্রকল্পের জন্য যতটা সম্ভব না কেটে চলা উচিত। আপনি এশিয়ান ইউনিভার্সিটি দেখেন, ওটা একটু দেখালে ভালো হতো। ইউ মে হ্যাভ ইট ইন ইউর সিস্টেম। কাজে আমরা 18 বছরে যা দেখলাম সেটা খুবই ওয়ার্ডিং। আমরা দেখলাম যে বান্দরবন, খাগড়াছড়ি এবং রাঙ্গামাটিতে ইট ভাটার জন্য পাহাড় কাটা হচ্ছে। এক হচ্ছে পাহাড় কাটতেছে, 2 হচ্ছে পাহাড়ি বনটা ধ্বংস হচ্ছে, ওই পাহাড়ে দাঁড়িয়ে থাকা গাছগুলো দিয়ে তারা ইট বানাচ্ছে। তাহলে আমার ক্ষতি কি হচ্ছে? পাহাড় যাচ্ছে, বন যাচ্ছে, বায়ু দূষিত হচ্ছে। এবং সরকারি সিদ্ধান্ত মোতাবেক পার্বত্য চট্টগ্রামে কোনো ইট ভাটা থাকতে পারবে না। হাইকোর্টও দফায় দফায় বলছে থাকতে পারবে না। তো সেইখানে আমাদের ডিসি মহোদয়রা তাদের কাঙ্ক্ষিত ভূমিকা পালন করছেন না বা নানান কারণে করতে পারছেন না। আজকে যে বেসলাইনটা আমরা দেখলাম, যে তথ্যগুলো পেলাম, এগুলোর ফলে আমরা আসলে দায়িত্ব নিয়ে প্রথম কাজ করেছিলাম, ডিসিদেরকে বলেছিলাম আপনারা তালিকা করে পাঠান যে অমুক জায়গায় পাহাড় কেটেছে, আমরা গিয়ে ঠেকিয়েছি। উল্টো হয়েছে, স্থানীয় জনগণ আমাকে জানিয়েছে, আমি তখন প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন তখন ম্যাজিস্ট্রেট পাঠিয়ে এটা আটকেছে। কিন্তু এইরকম ভাবে পাহাড় আটকানো যাবে না, প্রশাসনের প্রতিনিয়ত নজরদারি থাকতে হবে এবং এই ম্যাপিংটা তাদের নজরদারি করাটাকে সহজ করতে হবে। আমার 4টা ম্যাজিস্ট্রেট আছে, কিন্তু ইউএনএর তো আছে, ডিসির তো আছে। সবার ম্যাজিস্ট্রেট যদি ধরেন একটা জেলাতে পাহাড় কোন জায়গাগুলোতে আছে আমরা জানি, আমরা যদি প্রশাসনকে 4টা ভাগে ভাগ করে দিই, তুমি প্রতিনিয়ত টহল দিবে, তাহলে দেখবে পাহাড় কোথায় কাটা হচ্ছে। তাহলে তো আমরা পাহাড় তো বাঁচাতে হবে, বাঁচানোর একটা রাস্তা বের করা যায়। ম্যাজিস্ট্রেট যখন যায় সে শ্রমিকদেরকে ধরে নিয়ে আসে, কখনো পাহাড়ের মালিককে গ্রেফতার করা হয় না। পাহাড়ের মালিককে যদি গ্রেফতার করা হইতো তাহলে কিন্তু দেখা যেত এটা একটা সারা পড়েছে। এই জন্য ডিসি মহোদয়দের কাছ থেকে আমরা মালিকদের নাম চেয়েছিলাম, তারা এখনো মালিকদের নাম দেয়। তো টু কাট ইট শর্ট, ব্যক্তিও পাহাড় কাটছে, শিল্প প্রতিষ্ঠানও পাহাড় কাটছে, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান পাহাড় কাটছে, সেনাবাহিনীও পাহাড় কাটছে। উন্নয়নের জন্য পাহাড় কাটা যাবে না, এটাই হচ্ছে আমাদের দর্শন হতে হবে। ন্যূনতম যদি কিছু কাটতে হয় সেটা একটা রিজিড প্রসেসের মাধ্যমে যাবে। আমার মন চাইলো আমি কেটে দিলাম, আমার মনে হইলো একটা উন্নয়ন প্রকল্প আমি অথরাইজ করলাম, এভাবে করে হতে পারে না। আমরা গাজীপুরে 5ই অগস্টের পরে 88 একর বনভূমি দখল হয়ে গেছিল। এই 88 একরের মধ্যে আমরা 20 একর উদ্ধার করেছি, এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে।
বাকিটুকু আমরা টার্গেট দিয়েছি যে 3 মাসের মধ্যে, তার মধ্যে 1 মাস চলে গেছে, আর 2 মাসের মধ্যে আশা করি আমরা উচ্ছেদ করব। তারপরে ক্রমান্বয়ে আমরা অন্য জায়গাগুলোতে উচ্ছেদ, মানে আমাদের সময় সব উদ্ধার হবে না, কিন্তু আমাদের দৃষ্টান্তগুলো সৃষ্টি করে যেতে হবে। আপনি বলেন বিসিএস প্রশাসন একাডেমি জিনিসটা বাতিল হয়ে গেল, ফুটবল ফেডারেশনটা বাতিল হয়ে গেল। আমাদের মুশকিল হচ্ছে আমরা কতটুকু করছি সারাক্ষণ এটা বলছি না, এটা একসময় তো অবশ্যই আজকে যেরকম বলা হলো যে এখানে ক্যান্টনমেন্ট হয়েছে, এবং এটা বলতে হবে, এটা পাহাড়কে যে এরকম ভাবে ক্যান্টনমেন্ট করা যায় না। প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, প্রধান উপদেষ্টার সাথে কিন্তু রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনায় এখন একটা নিয়মিত বিরোধিতা বসছে। হ্যাঁ, তাহলে রাজনৈতিক দলগুলো তাদের যে বক্তব্য দেন সেগুলো তাদের রাজনৈতিক বক্তব্য, সেটার সাথে এখানে বিরোধের জায়গা নেই। তারা জিনিসটাকে একভাবে দেখে, আমরা হয়তো আমাদের একটা কর্ম পরিকল্পনায় আছি, এবং এটা আমরা আবার ক্লিয়ার করি যে আমরা সকলকে অনবোর্ড নিয়ে এই প্রসেসটা করব।